আজ সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর দিনকে আমি চলে গেছিলাম প্রিয়াদের বাড়িতে। আর অ্যাকচুয়ালি প্রিয়াদের বাড়িতে যাওয়ার কথা ছিল আমার আর ভোলার, কিন্তু ভোলা না যাওয়ার জন্য মানে ভোলা কোথাও একটা দরকার ছিল, সেই জন্য ও যায়নি। আর তার জন্য কিন্তু আমি একাই চলে গেছিলাম প্রিয়াদের বাড়িতে। আর ওখানে গিয়ে আমরা প্ল্যান করেছিলাম যে আজকে ঘোষবাড়িতে যাব, যেহেতু আমি ঘোষবাড়িতে আগে কোনো দিন যাইনি। তো প্রিয়াকে বললাম যে ঘোষবাড়িতে যাব, সেই জন্য ও আমাকে ঘোষবাড়িতে নিয়ে যায়। আর চলে এসেছি আমরা ঘোষবাড়িতে। আর টোটোতে করে মোটামুটি বসিরহাট থেকে 15 মিনিট মতো লাগে টোটোতে করে। আর অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো পুরো ঘোষবাড়িটা। আর এটা হলো ঘোষবাড়ি, কিন্তু আমি যেটা ভেবেছিলাম আর কি, যে ঘোষবাড়ি মানে হয়তো কোনো পুরনো কোনো জমিদার বাড়ি ফাড়ি এরকম হবে, কিন্তু না, এখানে বেশ জাঁকজমকই ছিল। আর আধুনিক বাড়ির যে ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ সেগুলো পুরোটা। আর এটি হলো ঝর্ণা। আর যেহেতু আমরা সরস্বতী পুজোর দিনকে গেছিলাম, সেই জন্য কিন্তু একটু বেশি জাঁকজমক ছিল। আর এখানে মোটামুটি অকেশানেই একমাত্র ভিড় হয়, আর টুকটাক ভিড় হয়, কিন্তু যখন কোনো অকেশান থাকে তখন একটু বেশি ভিড় হয়। আর এবার দেখাবো প্রিয়া মণ্ডলকে। আর আমার কিন্তু আজকের ভিডিওতে বেশিরভাগ অন দ্য স্ক্রিনে থাকবে প্রিয়া, কারণ ও কিন্তু আমাকে গাইড করছিল। আর এখন বলছিল যে ওর একটা চ্যানেল আছে প্রিয়ার কবিতা বলে, তোমরা যদি ভালোবাসো কবিতা তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গিয়ে, আর দেখো ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। ও কিন্তু সেটাই বলছিল এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, আজকে সম্পূর্ণ যে ঘোষবাড়ি ভিডিওটা ঘোষবাড়ি কী কী আছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কভার করব। আর এই দিকে আছে যে মেলা মতো একটা যেটা হয় আর কি এর মধ্যে। আর যেহেতু আজকে সরস্বতী পুজো ছিল তোমাদেরকে বলেছিলাম, সেই জন্য একটু বেশি সবাই একটু শাড়ি সাজগোজ করে এসেছিলো, আর কুর্তা পরে পাঞ্জাবি। তারপর প্রিয়া চলে যায় ফুচকা খেতে। আর ফুচকা খাওয়ার পরে আমরা চলে আসি এই সাইডে, যেখানে মেলা মতো চলছিল। আর ঘোষবাড়িতে ঢুকে সব থেকে যে জায়গাটা আমার বেশি পছন্দের ছিল সেটা কিন্তু এই জায়গাটা, ছোটো ছোটো যে কুঠির করা আছে দেখতে পাচ্ছ। আর এক পাশে কিন্তু পুরো সাইডটা একটা বাগান মতো ছিল, ফুলের বাগান। আর এটা হচ্ছে ঘোষবাড়ির ভিতর, একদম পুরো ভিতর সাইড, শেষ সাইড, শেষে একদম যেখানে কাজ হচ্ছে। আর এখানে ছোটো ছোটো কুঠির আছে, আর এর পাশে চারিদিকে। আর আজকে কোনটা? হ্যাঁ, এগুলো রেস্ট রুম বলে। এগুলো হচ্ছে রেস্ট রুম। এখান থেকে যারা পিকনিক করতে আসে এই সাইডটা পিকনিক করতে পারে। এদিকটা পুরো ফাঁকা থাকে, পুরো ফাঁকা বলতে ওদিকের তুলনায় এদিকে অনেক অনেক ভিড় কম। আর এখানে পিকনিকও আজকে যেহেতু সরস্বতী পুজোর জন্য এত ভিড় হয়েছে, আর এখানে চাইলে পিকনিকও করতে পারে। আর তোর এইগুলো কি ভাড়া দেওয়া হয় পিকনিকের জন্য, তাই তো? এগুলো তোর রেন্টে নিতে পারে, রেন্ট যদি রেস্ট রুম নিতে হয় তাহলে ওখানে অফিস রুমে কথা বলতে হবে। তো আজকে আমার গাইড বলা যাবে না, আমার বন্ধু হয় প্রিয়া। আর এর সাথে আজকে এসেছি ঘোষবাড়ি, তাই তো? কি বসিরহাট ঘোষবাড়ি, তাই তো? তো জায়গাটা অসাধারণ। আর আমি তোমাদেরকে সব ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এক এক করে পুরোটা দেখাবো ওভারঅল পুরো ভিডিওর মাধ্যমে। আর এই পাশে একটা কি বলে এটাকে, নালা, ঝিল। দেখি ক্যামেরার সামনে আয় না, তুই আমাকে গাইড করেছিস তো। এটাকে ঝিল বলে, তাই তো? তবে এরকম ঝিল কিন্তু আমাদের বাড়ির পিছনে, আমাদের বাড়ির, হ্যাঁ। তবে ঝিলটা কিন্তু হয়নি, ঝিলটা করা হয়েছে মাটি কেটে। আর না, তবে ঝিল আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে হয়তো এটাকে ঝিল অ্যাকচুয়ালি বলে না, ঝিল বলে না, জলাশয় তো অনেক লম্বা। তুই যেরকম মজা করছিলি অতটাও ছোট না। আমি প্রথমে একটু হাসাহাসি করেছিলাম প্রথমে এসেছি তো। আয় দেখি সামনের দিকে যাই। আর ঘোষবাড়ির সব থেকে আর একটা আকর্ষণীয় জায়গায় আমি নিয়ে যাচ্ছি, আমি না, প্রিয়া নিয়ে যাচ্ছে তোমাদেরকে। এটা পুরো শেষ, এই তোমাদের যে ফুলগুলো দেখালাম। আর এখানে শেষ তো। আমার এই ভিডিওটা দেখার পর আমার সাবস্ক্রাইবার এমনি বেড়ে যাবে। তুই যে দেখিয়েছিস তোর মুখটা, কি আর ক্রেডিট না। আর এই যদি কোনোদিন মনিটাইজ হয়, এই এই এর থেকে যা ইনকাম হবে তুই অর্ধেক, আমি অর্ধেক। চল আপাতত গাছে কাটাল গোপে তেল। আর এটা কিন্তু হলো আলাদা একটা সাইড। আর এখানে এসে তোমরা পিকনিকও করতে পারো। আর দূরে যে দেখতে পাচ্ছ চার্চ, ওটা কিন্তু সবে তৈরি হচ্ছে নতুন। আর ঘোষবাড়ির সব থেকে একটা জিনিস আমার বেশি ভালো লেগেছিলো, সেটা হলো এখানে কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে ঢুকতে গেলে তোমার কোনো টাকা পয়সা লাগবে না। জাস্ট বসিরহাটে নেমে 15 টাকা ভাড়া দিয়ে, 20 টাকা ভাড়া দিয়ে তোমরা ঘোষবাড়িতে চলে এসো। আর এখানে কিন্তু ফটো সেশন করারও জায়গা ছিল, ফটো তোলার মতো, ছেলেদের একটা সাইড আর মেয়েদের একটা সাইড। আর তারপর আমরা সরাসরি চলে আসি প্যান্ডেলের ভিতর, যেখানে সরস্বতী পুজো চলছিল। আর এটা কিন্তু ঘোষবাড়ির মধ্যে পুজোটা চলছিল আর কি। আর তারপর আমরা সরস্বতী মাকে দেখি, প্রণাম করি। আর আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল, সেই জন্য কিন্তু এখানে খিচুড়ি ব্যবস্থা করা হয়েছিল, তাই চটপট আমি আর প্রিয়া বসে পড়ি টেবিলে। আর তারপর চলে আসে গরম গরম খিচুড়ি, আর তার সাথে ছিল কিন্তু একদম কষা করে আলুর দম।
তো যাই হোক, মোটামুটি বেশ ভালোই খেলাম আমি আর প্রিয়া। আর তারপর আমরা চলে আসি আইসক্রিমের দোকানে। আর এই ট্রিটটা কিন্তু সম্পূর্ণ প্রিয়া দিয়েছিল। তোমরা যারা এখনও ঘোষবাড়ি আসুনি, তোমরা চটপট চলে এসো ঘোষবাড়িতে। আর সত্যি বলতে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আমার এই প্রথম অভিজ্ঞতা, মানে প্রথম এসেছি আমি এখানে। আর তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এই ভিডিওটা ভালো লাগে, যদি অনেক বেশি ভিউজ আসে, পজিটিভ রেসপন্স আসে, তাহলে আবার একটা নতুন ভিডিও আসবে আমার। তো বন্ধুরা টাটা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তোমরা কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।